গুড মর্নিং। আজকে বাইরের অবস্থা খুবই খারাপ, প্রকৃতি যেন কুয়াশার চাদর মুড়ি দিয়ে বসে আছে। এখন বাজে সকাল 8:30 আর রেডি হয়ে গেছে একদম অফিসে যাওয়ার জন্য। তো যাই হোক, আর আজকের বাইরের অবস্থা তো খুবই খারাপ, কারণ গলাটা সবেমাত্র ঠিক হচ্ছিল। তো ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে পরে। আজকে তাড়াতাড়ি বাসায় চলে এসেছি, এসে দেখছি কতগুলো রোল বানানো হচ্ছে। এগুলো স্টোর করা হবে পরে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য। প্রায় 100+ হয়েছিল, তো ওগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা হবে। পরবর্তীতে যখন ইচ্ছে হবে বের করে খাওয়া হবে। তো অনেকগুলো বানিয়েছিল, আমি বসে বসে দেখছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক দিবেন এবং ভালো লাগা মন্দ লাগাগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করে থাকেন তাহলে প্লিজ, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদের সাথে গল্প করতে করতে সবগুলো রোল বানানো হয়ে গেছে, এখন শুধু স্টোর করার পালা। আর গতদিন যে কেক বানিয়েছিলাম সেটা এখন সবাই মিলে খাচ্ছে। আজকে কেকটা আরও ভালো লাগছে, কারণ ফ্রিজে রেখে দিলে কেকের টেস্ট আরও বেড়ে যায়, স্পেশালি এই ধরনের পেস্ট্রি কেকগুলো। সবাই খেয়েছে কিন্তু আমি খাইনি, কারণ আমার এই ধরনের পেস্ট্রি কেকগুলো একদমই ভালো লাগে না। মূলত কোনো কেকই আমার ভাল লাগে না। আমি অনেক কেক বানাই, কিন্তু কখনো তেমন একটা খেয়ে দেখা হয় না। আমার কাছে কেক জিনিসটাই ভালো লাগে না। আর এই তো মানিকজোর সারাদিন এইরকম দুষ্টুমিতে মেতে থাকে। আর মিনি ঘরের ব্যান্ড, ইরেজার, কলম, পেন্সিল যা সামনে পায় তাই নিয়ে, ওগুলো নিয়ে কামড়ে ধরে নিয়ে খাটের তলায় ঢুকে যাবে। তারপর ওখানে সে কোথায় চিপায় চাপায় রেখে দিবে। যখন দেখা যায় খাটের তলা ঝাড়ু দেওয়া হয় তখন খুঁজে পাওয়া যায় অনেকগুলো ব্যান্ড, কলম, ইরেজার। এত দুষ্টুমি শিখে গেছে। তারপরে আম্মা পিঠা বানাইলো, তেলের পিঠা। এটা আমাদের বাসায় একটু বেশি বানানো হয়, কারণ আম্মার হাতে তেলের পিঠাটা স্পেশাল। আর আজকে তো দারুণ 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 হয়েছে, একটু ডিফারেন্টভাবে বানিয়েছিল। নারকেল বাটা, বাদাম বাটা, দুধ দিয়ে তারপর ডিম দিয়েছিল এভাবে। আর সুজি, চালের গুঁড়া দিয়ে বানানো হয়েছে। অন্যরকম ছিল, একদম কুড়মুড়ে আর সফট টাইপের, মাঝখানেরটা সফট এবং চারদিকে কুড়মুড়ে মুচমুচে টাইপের। অসাধারণ হয়েছে, অসাধারণ। বাদাম বাটা, নারকেল বাটা, খেজুরের গুড়, বা মজা। গুড ইভিনিং, এখন বাজতেছে সন্ধ্যা 7টা। আর অফিস থেকে এসে একটু বাইরে বের হয়েছিলাম। তো বাইরে বেরিয়ে বাসায় আসছি। কিছু কিছু দিন এরকম থাকে না যে কোনো কারণ ছাড়াই মন কেমন খারাপ লাগে, ভাল লাগে না। আজকে মন খারাপ দিবস, কোনো কারণ ছাড়াই ভালো লাগছে না। বাইরে গেলাম, ভাবলাম যে মনটাকে একটু শীতল বাতাসের পরশ বুলিয়ে দিয়ে আসি, তাহলে হয়তো একটু ভাল লাগবে। কিন্তু আজকে মন খারাপ দিবস, তাই আজকে কোনোভাবেই মন ঠিক হচ্ছে না। হয় মাঝে মাঝে এরকম যে কিছু কিছু সময় থাকে যে আপনি মনটা খারাপ হয়ে যায়। আজকে আমার সেই দিন। যাই হোক, আমি ভিডিও তেমন শেয়ার করতে পারছি না ব্যস্ততার কারণে। আর অফিস থাকে, সারাটা দিন অফিসে চলে যায়। তারপরে বাসায় এসে তেমন কোনো অ্যাক্টিভিটিস থাকে না, এই আর কি। তো যাই হোক, মন ভালো করতে বেড়াতে যাচ্ছি, সম্ভবত পিকনিক। আর এবার একটু
পার্বত্য অঞ্চলে যাব। পার্বত্য অঞ্চলে আসলে ওই জায়গাটা আমার খুব ভালো লাগার জায়গা, কারণ অনেক বছর সেখানে কাটিয়েছি। আমার হচ্ছে কৈশোরকালটা ওখানে কেটেছে। তারপর ওখানে আমার অনেক স্মৃতি আছে, অনেক বন্ধু বান্ধব। ওই জায়গাটা আমাকে অনেক আনন্দ দেয়। তো আমি হচ্ছে মেবি এই সপ্তাহে বা তারপরের সপ্তাহে যেতে পারি। এখনো ঠিক নাই, কিন্তু ইচ্ছা আছে যাওয়ার। আমার কাছে মনে হচ্ছে যে কোথাও একটু ঘুরতে যাই, ভাল লাগবে। আর ঘুরতে গেলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার তো আবার একটু বাতিক আছে, যে কোনো কিছু ডিসিশন নেওয়ার পরে হয়তো সেই দিন সকালেই বলবো ক্যান্সেল, যাব না। আর নইলে আগের দিন বলবো ক্যান্সেল, যাব না। আমার এই বাতিকটা আছে। তো দেখা যাক কতদিন এই মনস্থিরে থাকতে পারি। যাই হোক, আজকে ভাবলাম যে কোনো কিছু আর শেয়ার না করি, একটু টুকটাক গল্প করি আপনাদের সাথে। প্রতিদিন একই রুটিন আমার কাছে কেমন নিজের কাছে একঘেয়েমি লাগে। আপনারা কমেন্ট করে জানাবেন যে কি ধরনের ভিডিও দেখতে চান, তাহলে ওই ধরনের ভিডিওই আমি শেয়ার করার ট্রাই করব। কিন্তু প্রতিদিন একই লাইফস্টাইল, আসলে আমি নিজেই নিজের লাইফস্টাইল নিয়ে বোর হয়ে গেছি। সেই প্রতিদিন রোজকারের মতো ঘুম থেকে উঠে অফিসে ছুটা, অফিস থেকে বাসায় ফেরা, তারপর টুকটাক কাজ, তারপর ঘুমিয়ে যাওয়া। দৈনন্দিন জীবনটা একঘেয়ে একটা রুটিনের মধ্যে আটকে গেছে। আপনারা কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান, তাহলে আমি সেই ধরনের ভিডিওই আপলোড করব। আসলে যে কারণে আমার ভিডিও তেমন একটা করা হয় না, কারণ ভিডিও করার তেমন একটা আগ্রহ হয় না, কারণ ভিডিওতে ভিউজ নাই। তো যেহেতু ভিডিওতে ভিউজ নাই, তাই ভিডিও করতেও ইচ্ছা করে না, ভিডিও বানাতে ইচ্ছা করে না। আর কমেন্ট, সেটা তো লাইক কমেন্ট, সেটা তো অনেক দূরে। কবে যে দুম করে হচ্ছে ভিডিও করা বন্ধ করে দিব ঠিক বলতে পারি না, কারণ মাঝখানে এরকম ছিল। প্রথমে আমি যখন খুব শখের বসে এই চ্যানেলটা খুলি, তাও হচ্ছে 2019-এ। এরপর হচ্ছে কোভিডের সময়, তখন আসলে ফ্রি ছিলাম, তখন চ্যানেলটা খুলি। তারপরে টুকটাক ভিডিও আপলোড করতাম, কিন্তু তেমন কোনো ভিউজ ছিল না। আরো কিছু সঙ্গত কারণে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। আর থাকে না, মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে, তো যার কারণে দেখা যায় ভিডিও করা আমি তখন বন্ধ করে দিয়েছিলাম। তো রিসেন্ট আবার স্টার্ট করেছি, কিন্তু তেমন উৎসাহ পাচ্ছি না, কারণ দেখা যাচ্ছে যে ভিউজ নাই। এখন দেখি হয়তো কবে আবার হুট করে বন্ধ করে দিব, কারণ ভিউজ না থাকলে ভিডিও বানাতেও ইচ্ছা করে না, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। ভিডিওগুলো বানানো, এডিটিং করা, কারণ যারা এই প্ল্যাটফর্মে আছেন, কাজ করেন, তারা জানেন যে একটা ভিডিও ক্রিয়েট করা কতটা কষ্ট। আর আমরা যারা পাশাপাশি অন্যান্য কাজও করছি, তাদের উপর তো প্রেশারটা একটু বেশি হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে উৎসাহ পেলে যত কষ্টই হোক কাজটা করতে ভালো লাগে, কিন্তু যেখানে কোনো সারা শব্দ পাওয়া যায় না, ওই কাজ করতে একটু ডিফিকাল্ট মনে হয়, যে না কেন করব, মানে কোনো উৎসাহ কাজ করে না। যাই হোক, দেখা যাক কতদিন চলে। তবে মনে হয় না বেশি দিন আর আমি চালাবো, কারণ দেখা যাচ্ছে ভিউজ নাই। তো আমার তেমন তখন মানে উৎসাহ কাজ করে না যে আমি একটা ভিডিও বানাই, এই আর কি। তো ঠিক আছে, আজকে আর বকবক করবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।